প্রাথমিক সদস্য সংগ্রহ সদস্য নবায়ন কার্যক্রম 2025 এর উদ্বোধনী অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। সম্মানিত সভাপতি আজকের এই সভার, সম্মানিত প্রধান অতিথি, বীর মুক্তিযোদ্ধা, এই সিদ্ধিরগঞ্জের অহংকার, এই সিমরাইলের মানুষের নয়নের মণি, এই সিমরাইলের মানুষের বিপদে আপনজন, যাকে গ্রামের মানুষ ভালোবাসে, সেই ছোট কাল থেকে দেখা। আপনারা জানেন ওনাকে কিভাবে আমাদের গ্রামের মানুষ কথা বলে? আমাগো গিয়াসউদ্দিন। আমি সেই ছোট কাল থেকে শুনছি তিনি সিমরাইলের মানুষের কাছে আমাদের গিয়াসউদ্দিন। কেউ রাগ করবেন না, আমি ওনার সম্মানার্থে কথাটা বলছি। ওনাকে এদেশের মানুষ এতটাই সম্মান করে। মঞ্চে উপবিষ্ট সম্মানিত সকল অতিথিবৃন্দকে পরম শ্রদ্ধার সাথে বলছি, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না যে আমি কারো নাম বললাম না, কেন আমার এক বড় ভাই মন্টু ভাই বক্তব্যই রাখে নাই, কোনো কথাই বলে নাই। আমার বড় ভাইয়ের মাত্র 10-20 মিনিট কথা বলছে, ঠিক আছে। যাই হোক, মন্টু ভাই আরো বলতো, সুন্দর বক্তব্য রাখে, জোরালো বক্তব্য রাখে, গঠনমূলক কথাবার্তা বলে। আমি আর নাম বইলে সময় নষ্ট না করে কথাই বলি। মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে একজন যোগ্য লোক, একজন উপযুক্ত লোক। আমি আর মামা রানা, দেশের উন্নয়ন করতে হবে। আজকে আপনাদের এখানে কথা বলি, পাশের গ্রাম শুকুরশি ডেমরা থানায়, এখন উনি ওই গ্রামে যাবে, শতকরা 90 জন মানুষ ওনার নামের উপরে ওইখানে বের হয়ে আসবে শুধু ওনার কাজের জন্য। আজকে নয়, কাজ করেছে আজকে থেকে প্রায় 40 বছর আগে। তখন আমি 15-16 বছরের ছোট মানুষ একজন। এমন জীবন তুমি করিবে গঠন, মরিতে কাঁদিবে তুমি, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন কাজ উনি করছে 40 বছর আগে। এখনো ওই গ্রামের মানুষ, ঢাকার ওরা ওনার প্রশংসা করে, আজকেও বলছে। আজকে আমাদের একজন আমার বন্ধু, আমি একসাথে লেখাপড়া করছি শুকুরশি স্কুলে, ওনার নাম হলো শাহাদাত হোসেন লিটন। উনি একজন দেশের নামকরা সিনেমার পরিচালক। উনি আমাকে আজকে এই কথাটা বলছে আমার সাথে দেখা হওয়ার পরে, ওনার ব্যাপারে, যে আমাদের এই কাজ করা উনি দিয়ে গেছে, আমাদের এটা ওই সময় খুবই জরুরি ছিল, খুবই প্রয়োজন ছিল। তাহলে আমাদের একটা কাজের মানুষ দরকার, একটা কাজই দরকার। বিয়ে পড়াই তো কাজই দরকার, নমুসমুদি আরবি হইলে হবে না। আজকে থেকে আপনি আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে যাবেন যে আজকে থেকে আমি নির্বাচনের কাজে নামলাম। আপনার অন্য কোনো কথা আজকে এখান থেকে ঘোষণা দিয়ে যাবেন। আমরা লক্ষ লক্ষ মানুষ আপনার পেছনে আছে। কি চাই আপনার? আপনার জন্য নির্বাচনী ফান্ড খরচ করা হবে। কত টাকা চাই আপনার? আমরা 1 টাকা করে দিব, যার যা তৌফিক আছে সেভাবে দিব। আমরা কিন্তু জানি আপনি নির্বাচন পরিচালনা করার, নির্বাচন করার একজন মেকার। নির্বাচন কিভাবে করতে হয় সেটা আপনি জানেন, আর আপনি থেকে আবার আমরা জানি। শ্রদ্ধেয় এলাকার উন্নয়নের মণি, আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে যেতেই হবে আজকে আপনাকে, যে এইখান থেকে শুরু হলো আমাদের নির্বাচনী কার্যক্রম। অন্য কোনো কথা আমরা শুনতে চাই না। নির্বাচন হবে, আগামী 6 মাস পরে নির্বাচন হবে। আপনি নারায়ণগঞ্জ 4-এ নির্বাচন করবেন। এই দেশের মানুষ আপনাকে চায়, নারায়ণগঞ্জ 4-এর মানুষ চায়, ফতুল্লার মানুষ আপনাকে চায়। আপনারা যান, আমি মাঝে মাঝে ফতুল্লায় যাই। ফতুল্লার মানুষ গিয়াসউদ্দিন সাহেব বলতে পাগল, হেরাবার গিয়াসউদ্দিন সাহেব কয়। সিমরাইলের মানুষের বেশি আপন তো, ওই জন্য ওইভাবে বলে। আপনি কেন
হাঁটি হাঁটি পাপা করতেছেন। আপনি তো তেজি ঘোড়ার মতো নামবেন, কারণ এই মাঠ আপনার, সিদ্ধিরগঞ্জ চার আপনার, এমন কোনো শক্তি নাই আপনাকে পরে নির্বাচনে পরাজিত করবে। বাস্তবতাকে বলছি, আপনাকে বলি না, মিথ্যা বলি না। ফতুল্লায় যাই, সিদ্ধিরগঞ্জে যাই, মানুষের সাথে হাঁটি, আমি যেখানে যাই আপনার সাথে শত শত মানুষ আপনার পিছিয়ে, আমি পাশে অনেক দূরে থাকি, সাধারণ মানুষের সাথে কথা বলি, ওরা কি বলে, কেন হামবাবু তুমবাবুরা তো বলবে যে গ্যাস ভাই পাস। একজন তৃণমূলের মানুষ কি বলে? তৃণমূলের মানুষ মিথ্যা বলে না। আমি তৃণমূলের মানুষের সাথে কথা বলি, বলে না আমাদের এই ফতুল্লায় অবস্থা ভালো, এভাবে বলে আমাদের ফতুল্লায় অবস্থা ভালো, তখন আমি বলি সিদ্ধিরগঞ্জে আরো ভালো, কেন যার গ্রামে তার অবস্থান তো ভালো হবে। আপনারা কি চান যে উনি আবার এমপি হন? আপনারা ওনাকে এমপি বানাবেন, আমরা ওনাকে এমপি বানাবো। আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনি একজন অভিভাবক, আজকে 50 বছর ধরে রাজনীতি করেন, কি দিচ্ছেন? 50 বছরে এমপি দিচ্ছেন, উপজেলা চেয়ারম্যান দিচ্ছেন, ওনার কাছে আমরা চাইতে পারি না? ওনাকে যদি আমরা ভোট দেই, চাইতে পারি? তাহলে আপনি আমাদের কি দিচ্ছেন? আপনারা আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বানাইছি, উপজেলার চেয়ারম্যান বানাইছি, এমপি বানাইছি, এবার আপনাকে আমরা এমপি উপহার দিব, আপনি আমাকে মন্ত্রী উপহার দিতে হবে ইনশাআল্লাহ। কি যোগ্যতা নাই আপনার? কেনলে যাই, অনেক নেতাকে দেখি যারা আপনার তুলনায় অনেক জুনিয়র, অনেক বড় বড় পজিশনে চলে গেছে। আপনাকে একদিন আমি বলছি যে ভাই, ওনাকে আমি ভাই দেখি, আমাদের সম্মান করে ছাড় থাকা উচিত, আমরা ওনাকে ভাই দেখি যে ভাই কেন বেশি করে সময় দেন, অনেক জুনিয়র তো আগে গেছে, লোভ করে না, লোভ করলে 6-9 করলে ঠিক হয়ে যাইত না। তবে আমরা এবার দাবি করলাম আমাদের মন্ত্রিত্ব এনে দিবেন ইনশাআল্লাহ। আপনারা কি চান না উনি মন্ত্রী হোক? তাহলে আমরা ওনাকে এমপি বানাবো, উনি আমাদের মন্ত্রী এনে দিবেন ইনশাআল্লাহ। আমি এলোমেলো হয়তো কথা বললাম, আমার খুব খারাপ লাগতেছে। আরেকজন আছে আমাদের মাঝে, আমার এক চাচা, ঠিক আছে, সামনে ওনার জন্য আমরা পরিশ্রম করব। সিদ্ধিরগঞ্জে আমরা আবার সিটি কর্পোরেশনের মেয়র আনবো ইনশাআল্লাহ। সামনে সুবর্ণ সুযোগ, যুবক হবে, যুবক হবে কে? সিটি কর্পোরেশনের মেয়র, সিদ্ধিরগঞ্জের মেয়র হবে। অনেকে তো হইতে পারে। আমরা সার্জিল চাচার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ ওনাকে তুমি কবুল করো, আল্লাহ ওনাকে তুমি কবুল করো, আল্লাহ ওনাকে তুমি কবুল করো। সবাইকে ধন্যবাদ।